আলোর আমন্ত্রণ ইউটিউব চ্যানেলে বন্ধুদের স্বাগত। বন্ধুরা, তোমরা যারা এবছর সেকেন্ড এসএলএসটি 2025 অনলাইনের মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট টিচার পদের জন্য আবেদন করেছিলে, তোমাদের জানাচ্ছি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন পরপর দুটো বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে প্রথম বিজ্ঞপ্তিতে যেটা জানিয়েছে, নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর তোমরা যারা আবেদন করেছিলে, আবেদনের সময় নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, ফটো, সেই সঙ্গে সিগনেচার, এই সমস্ত বিষয়গুলো অনলাইন আবেদনের ক্ষেত্রে যদি তোমাদের কোনো ভুল হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তোমরা কারেকশানের সুযোগ পাচ্ছ। 30/7/2025 থেকে 3/8/2025 এই সময়ের মধ্যে তোমরা পোর্টালে গিয়ে, বন্ধুরা অনলাইন আবেদনের ক্ষেত্রে যদি কোনো ভুল হয় সেক্ষেত্রে তোমরা গুগলে গিয়ে টাইপ করবে westbengalssc.com। টাইপ করার পর তোমরা যখন স্কুল সার্ভিস কমিশন অফিসিয়াল ওয়েবসাইটে আসছো, এখানে দেখো অ্যাপ্লাই নাও এই অপশানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তোমাদের যে ক্যান্ডিডেট আইডি এবং যে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড যেটি দেওয়া রয়েছে দিয়ে লগইন অপশানে ক্লিক করলে তোমরা কিন্তু তোমাদের প্রোফাইলটা ওপেন হয়ে যাবে। এখান থেকে কিন্তু তোমরা তোমাদের নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, ফটো, সিগনেচার এগুলো কিন্তু তোমরা কারেকশান করে নিতে পারছো। কারেকশানের জন্য সময়সীমা থাকছে 30/7/2025 থেকে 3/8/2025। বন্ধুরা, এই বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছিল 29/7/2025 এবং পরবর্তীতে আরও একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পরবর্তী বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে 30/7/2025। এখানে কিন্তু যেটা বলা হয়েছে, অনলাইন আবেদনের ক্ষেত্রে যাদের ওবিসি বা ওবিসি এ বা ওবিসি বি ক্যাটাগরির সার্টিফিকেট ছিল অনলাইন আবেদনের সময়, তোমরা যারা সেই ক্যাটাগরি বসাতে পারোনি, এক্ষেত্রে কিন্তু একাদশ দ্বাদশ শ্রেণীর অনলাইনের মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট টিচার পদের জন্য আবেদন করেছিলে, এখানে যাদের কাস্ট সার্টিফিকেট ছিল, কলকাতা হাইকোর্টের স্থগিতাদেশ থাকার জন্য এখানে কিন্তু কাস্ট সার্টিফিকেটের ইনফরমেশন আপডেট করা যায়নি। সুপ্রিম কোর্টের অর্ডারের পরিপ্রেক্ষিতে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে যেটা বলা রয়েছে, 5/8/2025 থেকে 11/8/2025 এই সময়সীমার মধ্যে তোমাদের যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে, এক্ষেত্রে তোমরা তোমাদের কাস্ট সার্টিফিকেট কিন্তু আপডেট করে নিতে পারবে। আপডেট করার জন্য তোমরা গুগলে গিয়ে টাইপ করবে westbengalssc.com। টাইপ করার পর এখানে যে অ্যাপ্লাই নাও এই অপশানে তোমরা ক্লিক করছো। ক্লিক করার পর ক্যান্ডিডেট আইডি, মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটি দিয়ে প্রোফাইলটি ওপেন করবে। ওপেন করার পর এখানে যে ক্যাটাগরি, এখানে ওবিসি এ বা ওবিসি বি যে ক্যাটাগরি সার্টিফিকেট থেকে থাকো, এখানে কিন্তু তার ইনফরমেশন, সার্টিফিকেট নাম্বার, এই সমস্ত বিষয়গুলো তোমাদের আপডেট করতে হবে। আপডেট করে ফর্মটি নতুন করে সাবমিট করতে হবে। বন্ধুরা, নোটিফিকেশন কিংবা অনলাইনে আবেদনের ক্ষেত্রে যদি তোমাদের কোনো অসুবিধা হয়ে থাকে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করে জানাতে পারো। আর বন্ধু, আমার এই ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে, কাজে আসে, তবে এমন অনেক কাজের প্রয়োজনীয় ভিডিও খুব সহজেই পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য অনুরোধ করব। ধন্যবাদ।